যেহেতু আমি কিন্তু আমার ট্যাঙ্কি ফুল করি না, আমার যেহেতু দরকার পড়ে তখন আমি গাড়ির তেল ভরি। তো আমি হতে পারে 2 লিটার বা 1 লিটার বা 3 লিটার এইরকম আমি ভরি। এখন আমি 2 লিটার তেল ভরবো, আর তেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাক্কা আইলিস তো বিগেটের খালিফোনা এই রাস্তা দিয়ে আপনি যদি চান, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন আহালুকির আওয়ার। আহালুকির আওয়ার তো আপনারা জানেন এশিয়া বৃহত্তম মাঝের সব থেকে বড় একটি আওয়ার। আসসালামু আলাইকুম, ইটস মি ফখরুল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে আমরা কোথায় যাব? আর আমার সাথে আছেন আমার আরো দুইজন ভাই। আমরা চিন্তা ভাবনা করছি আজকে একটু ডিফারেন্ট একটা জায়গায় যাব, আর তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাইবো আমার যে নেটিভ একটা এরিয়া, যে আমাদের যে একটা বাজার, আমাদের বিহানি বাজারটা আজকে আপনাদেরকে দেখাইবার ট্রাই করব। আর তার পাশাপাশি আমরা কোথায় যাচ্ছি আর আজকে আমি কি কি করি, আজকে আমি সবকিছু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার ট্রাই করব। আর অবশ্যই আজকে তো হবেই মোটর ব্লগ, আর আমার সাথে আমার যে বাইকটা আছে, আমার সেই বাইকটা। আর আমার জন্য যারা ওয়েট করিতেছে তাদের সাথে এখন আমি মিট আপ করবো। তাদের কথা বলার পরে আমরা এখন চলে যাব, আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে এ টু জেড দেখাইবার ট্রাই করব। তো আশা করি আপনারা সাথে থাকবেন। হচ্ছে আমাদের দোকান বাইক, আর আমরা রেগুলার যে দুইটা বাইক দিয়ে আমরা সব সময় আমরা চলাফেরা করি, এই হচ্ছে দুইটা বাইক। তো আপনারা অবশ্যই দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো নাজিম চাচা, তো কিতা অবস্থা এখন? দেখ আমরা যে মিট আপ করলাম, তো অবশ্যই তো কামাল ভাই খাইতাইনি, হ্যাঁ কামাল ভাই খাইতাইনি। ইস রে, এত দুফাইলিছি বা ইনো টিন বা তোমার ইনো যে টিন এত দুফাইলিছি। আমার গাড়ির চাবি লাগাইল, অটোটা একটু অফ করি নাইলে ব্যাটারি বই যাব। সো না, টেস্ট করতাম না স্যার, তুমি খাও, আমিও এখন ভাত খাইছি। যাই হোক গাইস, আমরা মিট আপ করা শেষ, আর মিট আপ শেষে এখন আমরা চলে যাব। আমরা যেন যাই আপনাদেরকে দেখাইবো, তবে আমাদের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নাই, তবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দেখাইবার ট্রাই করব আমরা কোথায় যাই। হতে পারে আজকের ব্লগটা হবে টোটালি ডিফারেন্স, রাস্তার ব্লগ হতে পারে, রাস্তা মুখে দিয়ে গাড়ি চালাচ্ছি এইটাই হতে পারে, আদারওয়াইজ তেমন কোনো কিছু না। আর এটা হচ্ছে আমাদের বিয়ানীবাজার, এই হচ্ছে আমাদের বিয়ানীবাজার, আমাদের প্রাণের শহর। এটা হচ্ছে আমাদের বিয়ানীবাজার। খুব কম আর কি বাজারে দিয়ে আওয়া চলে, কারণ বাজারে দিয়ে আইলে বেশিরভাগ অংশ একটু ট্রাফিক জ্যাম বেশি থাকে। আমাদের বিয়ানীবাজারে খুব খুব বেশি জাম থাকে রাস্তাঘাটও, রাস্তার তুলনা গাড়ি ঘোড়া বেশি কিন্তু একটু জাম বেশি থাকে। বাট আমি বেশিরভাগ এই রাস্তা ইউজ করি না। আমি আমাদের কলেজ রোডে যে রাস্তা আছে ও রাস্তাটা সবসময় ফাঁকা থাকে, ও রাস্তাটা ইউজ করি। আমার যত যে সময় বাজারে আওয়া পড়ে, বাট জামের কিন্তু আমি এই রাস্তা এইভাবে এই রাস্তা দিয়ে আই না, আমি কলেজ রোডে দিয়ে আসি আর ওদিকে দিয়ে যাই। ও জামটা কি, ও যে উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার যে জাম আছে, ও জামটা লাইতে লাইতে অলমোস্ট 10 থেকে 15 মিনিট লাগে। আর আজকে বেসিকলি দেখাইবার ট্রাই করবো, আমি আগেও বলছি আজকে আমরা কোথায় যাচ্ছি সবকিছু দেখাইবার ট্রাই করবো। আজকের ব্লগটা হতে পারে এই রাস্তা, আজকে রোড ব্লগিং করবো, রোডও কি করে কি 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 ফেস করি, কি কি কোথায় যাচ্ছি আমরা সবকিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইবার ট্রাই করবো। এই ডগ মামা, ও দেখছেন, কারণ বলছিলাম না আপনাদেরকে, বাট মেইন রোডে দিয়ে আসলে অনেক জাম লাগে। এই দোকান ট্রাকে হিট, ও যে সামনে যেখান ট্রাক, এই ট্রাকে জাম লাগে দিতে। ওটা পার্কিং করা আছে, আর সামনে আর একটা বড় ট্রাক, এখান 6 চাকার, এখান 10 চাকার ট্রাক, এখানে যাইতে পারেন না। এখন ট্রাফিক জাম লাগে গেছে, মেইন রোডে যে আসলে এইরকম ফেস করা লাগে। ও ওগুলা রাস্তার পাশে গাড়ি রাখার বা বহুত বড় একটা ঝামেলা, বহুত বড় একটা প্রবলেম হয়, যেমন কত গাড়ি করে দিয়ে আটটিয়া বেরিয়েছে। হম, ও এখন বুঝলাম পাগল না হান্টানে, এত বড় একটা ট্রাক,
যাই হোক, এখন বর্তমানে আছি আমরা দক্ষিণ বাজার। তো দক্ষিণ বাজার আর একটু সামনে গেলে এই বাজারটা শেষ হবে, বাট এখনো আমরা দক্ষিণ বাজার আছি। দক্ষিণ বাজার, ও বিকালে তো খুব সুন্দর লাগে। এখন আপনাদের সাথে একটু গাড়ি নিয়ে কথা বলি। এই যে স্টারিংটা দেখতেছেন, এই স্টারিংটা আমি খুব অল্প দিনের ভিতরে চেঞ্জ করব। এখানে R15 যে বিটুর যে হ্যান্ডেল বার আছে ওটা ইনস্টল করার ট্রাই করব। তার পাশাপাশি কিছু কাম কাজ আছে। আমি যে 4B200cc যেখানে ব্যাক প্লেট যে ব্যাক প্লেট এটাকেও আমি চেঞ্জ করতে পারি, আমি ওটা লাগাতে পারি 200cc। আর আমার গাড়িটা একটু যে ইউএসটি সাসপেনশন তাও আমি ইনস্টল করতে পারি। এক এক করে আপনাদেরকে দেখাইবার ট্রাই করব। সবকিছু যেহেতু যে কামটা করি না কেন আপনাদেরকে দেখাইবার ট্রাই করব ওই সময়টা। তুমি কেন ডরাচ্ছ? ওই তো এনা কিলা ট্রানিং দিছে, দেরানি গুল্লি না ট্রানিং দিছে না। এখন গাইস, যেহেতু আমি কিন্তু আমার ট্যাঙ্কি ফুল করি না, আমার যেহেতু দরকার পড়ে তখন আমি গাড়ির তেল ভরি। তো আমি হতে পারে 2 লিটার বা 1 লিটার বা 3 লিটার এইরকম আমি ভরি। এখন আমি 2 লিটার তেল ভরবো, আর তেলের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আগে আসলো আমি যেহেতু গাড়ি স্টার্ট করি, যখন গাড়ি আমি চালাইতে স্টার্ট করি, যখন আমি প্রথম ফার্স্ট যেহেতু গাড়ি ইউজ করি, তখন তেলের দাম ছিল 85 টাকা। আর এখন বর্তমানে তেলের দাম 145 টাকা। তো কত টাকা ডিফারেন্স, হিউজ ডিফারেন্স। এখন আমি তেল ভরবো। তেল এখনো সিরিয়াল, বাট তেলের সংকেত মেবি এখনো কিমান রয়ে গেছে। বাট তেমন বেশি সংকেত না এখন। আগে যে পরিমাণ লাইন থাকতো এখন সেই পরিমাণ লাইন থাকে না। এখানে আমি এখন তেল ভরবো, তেল ভরা শেষে আমরা চলে যাব। তো আপনাদেরকে দেখাইবার ট্রাই করব আমরা কোথায় যাই আজকে। স্টার দিয়ে দেই রে ভাই, দুইটা দো চাই, দুইটা দো। হয় অক্টেন। দুইটা কত? চেঞ্জ করে দিবো। সেম তো, এটা নোট সেম। 10 টাকা নোট এগুলো সেম। আইও আইও জোর ভাই। তারা ফাইনাল হয়ে গেছে। তুমি দেড়শো যাইতে তাই 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 তুমি দেড়শো যাইতে। আচ্ছা ওকে, এখন আমরা আস্তে আস্তে যাইমু। বাট আমরা আস্তে আস্তে যাইমু, আমরা স্পিডে যাইতাম না। আস্তে আস্তে গিয়ে টান টানে ধরার ট্রাই করবো। তোমার ডর করে নি কেন? আমি তো আস্তে আস্তে গাড়ি চালাই, আমি তো টানিয়ে চালাই না। না না আমি গাড়ি, তুমি সাথে করলাই না মানে অত লেট করলাই এখানে। তুমি বেশি তুকাতে কি করা তা তুমি পাইরা না, তুকাতে কি করবা না। এখন যা পাইবা তা দি আলহামদুলিল্লাহ, বুঝছো? ও রাস্তা তো সেরা। তারা রোড যে বললে বিয়ার ভিতরে একটু বললে রোড গেছে না নে, এটা টোটালি নয় কিমান খাম খর হয়েছে। বাট এটা রাস্তাটা খুব বেশি বালা, এই রাস্তাটা। অত সময় প্রচুর যাই হোক গাইস, আমার প্রিয় যে আছে তাহলে কিন্তু অনেক পানি একজন মানুষ, উনি গান গাইতেছেন, তবে মেয়েছেন এটা গান। যাই হোক, আমরা যেহেতু তেল ভরাত লাগেছিলাম, যাই হোক গাইস, যেহেতু আমরা আমরা যে সময় আর কি তেল ভরাত লাগছিলাম, বাট এই সময়টা টানটানটা আমরা মিসিং করছি, তাই তাই একটু টানিয়ে আইছেন। বাট অবশেষে আমরা টান লোক ধরছি টানিয়ে হওয়া। এখন আমরা আস্তে আস্তে যাই, এটা লেগে থানা বাজার। এটা থানা বাজার বিয়ানী বাজার আওতায় পড়ছে। তো এখন থানা বাজার অতিক্রম করলাম আমরা।
এটা হচ্ছে সানগাম সানগাম বাজার। সানগাম ব্রিজের এই সাইড হচ্ছে আমরা বিয়ানী বাজার, ব্রিজের এই সাইড হচ্ছে বিয়ানী বাজার, আর হপার হচ্ছে বললেখা। এটা এখানে খুব বড় একটা বাজার হয়, গরু বাজার। বাট আজকে তারা আর বাজার বার না কিন্তু আজকে কোনো গরু গারুর তেমন কিছু না। আজকে কিমান হফার বাজার হইতে পারে, রয়্যাল কোচ এসব গাড়ি বিয়ানী বাজার তাদের স্ট্যান্ড। এই যে কালভার্ট, এটা ছোটখাটো একটা ব্রিজ বলতে গেলে। ব্রিজের ওই পার হচ্ছে বিয়ানী বাজার, আর ব্রিজের ওই আমরা যে সামনের দিকে যাচ্ছি এই সাইড হচ্ছে বড়লেখা। আজকে ঠিক আছে এই পারে বাজার, ও আজকে বাজার বার, আজকে যেহেতু বাজার বার সব ধরনের কাঁচামাল যাবতীয় জিনিস সবগুলো পাওয়া যায়। ও এই হচ্ছে আমরা 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 যেখানে যাব এই হচ্ছে এই রাস্তা। এখন বর্তমানে মাগরিবের আজান, ওই জীব এইরকম একটা বাট। বাট আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন যাচ্ছি খেজুর বাগান। সামনে একটা খেজুর বাগান আছে, এখানে একটা পরিবেশটা খুব ভালো লাগে। এই জায়গাতে আসলে একটু মনটা ভালো হয়, ফ্রেশ হয়। আপনারা এইখানে আমরা যাব, এইখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখাইবার ট্রাই করবো। এই রাস্তা দিয়ে আপনি যদি চান, এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন আহালুকির আওয়ার। আহালুকির আওয়ার তো আপনারা জানেন এশিয়া বৃহত্তম আমাদের সব থেকে বড় একটি আওয়ার হচ্ছে আহালুকির আওয়ার। আপনি চাইলে এই রাস্তা দিয়ে যেতে পারবেন। আরো 15 কিলোমিটার রাউন্ড লাগবে, বা 10 থেকে 15 কিলোমিটার হলে আপনারা আহালুকির আওয়ারে যেতে পারবেন। এই হচ্ছে খেজুর বাগান। আমরা এইখানে আছি, এইখানে আমরা কত সময় বসবো, আমরা কত সময় আড্ডা আর কি দেবো, আর আমরা চলে যাব। তো আপনারা সাথে থাকবেন, অবশ্যই দেখবেন। এইখানে আমরা এখন বর্তমানে থামবো। হম ইনি একটা ক্যাফে হয়েছে, ছোটখাটো একটা ক্যাফে আছে। আপনি চাইলে তুমি চাইলে সবকিছু খাইতে পারবে। এই হচ্ছে একটা পরিবেশ। ও আমরা এখানে আছি, আর এখানে এসে আমরা কত সময় ওয়েট করব, আর এখানে আমরা কত সময় ভালো একটা টাইম স্পেন্ড করব। আর আমরা দুইজন আগে আসছি, আমাদের সাথে যে আরো দুইজন ভাই আসলা, তারা একটা পিছনে পড়ে গেছেন। তো তারাও আসলে আপনাদেরকে দেখাইবার ট্রাই করবো। আর এই সাইডের দিক কত সুন্দর একটা পরিবেশ দেখেন। এই হচ্ছে এই আমি যে বলছিলাম না আমাদের সাথে যে দুইজন ভাই, এই দুইজন ভাই অবশেষে তারাও আসছেন। তো আসলে বেসিক্যালি এই জায়গাটা খুবই ভালো। তো আপনারা দেখেন আমরা কি করি এই সাইডে দিয়ে। সামনে দিয়ে নদীতে একটা হইছে, তোমার মাছ এগিয়ে পাইছেন, তোমার বড় মাছ। কোনো মাছ মার এনে কিতে হইছে দেখিছেন? এনে কিতে হইছে? ও এনে মাছ মারা হইছে। মাছও কেমন বাঁকা বালা এগু বা বড় কিছু একটা পাইছেন। ও মাশাআল্লাহ। সিলভার না, সিলভার বাচ্চা, সিলভার বাচ্চা। এ তো বাক্কা বালা পাইছেন, ঠিক আছে। এখন আবার আবার মারবো না, ঠিক আছে। বাক্কা পাইলিস তো বিগেটর খালি ফোনা। দেখিছেন আমরা তানোর তানোর এক খেয়ে কতটা মাছ উঠে দেখিলেই আমরা। এখন তো মাহরিবর আজান হয়ে যাব। কত মানুষ, হ্যাঁ কত মানুষ মাছ মারা দেখরা। বিগেট মাছ কিন্তু সব থেকে বেশি বড় বড় হয়, বিগেট মাছ।